গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর সকাল 7টার থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে যে যত বাসি বাসন ছিল সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। আর অনেক দিন ধরে এই জায়গাটা ক্লিন করা হয়নি, রান্না বান্না কিছু তোমাদেরকে দেখায়নি। তো ভাবলাম যে আজকে যেহেতু ছুটির দিন আছে একটু ভালো করে ভিডিও করব। কিন্তু এমন কপাল জানো তো, যেহেতু ছুটির দিন তাই 9টা থেকে মানে 8টা সাড়ে 8টা থেকেই কারেন্টটা চলে গেছে। এখন কারেন্ট গেছে যে একদম কারেন্ট আর আসেইনি। তো সারাদিন কারেন্ট ছিল না, প্রায় দুপুর কারেন্ট এসেছিলো। তো ভিডিওটা যতটা করেছি ভালোভাবে করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সব বাসন টাসন ধুয়ে তারপরে হচ্ছে যে একটু লিকার চা করে নিচ্ছি। আজকে ছুটির দিন তাই এখনও ভাত টাত বসায়নি, ভাবলাম একটু দেরি করে করব, কারণ খাওয়া দাওয়া যেহেতু দেরি হবে তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর আজকে স্কুল তো নেই, ছুটি দেয়। তো এদিকে চা হয়ে গেল, চা বিস্কিটটা খেয়ে নেবো দুজনে মিলে। আর তারপরে সে হচ্ছে বাজারে যাবে, আর বাজার থেকে কি আনে দেখা যাক, তারপরে রান্নাবান্নার কাজ করব। তো সে ওদিকে বাজারে গেছে, মানে যাবে বলে রেডি হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে ভাবছি এখন ঘরটা একটু মানে পরিষ্কার করে নিই। তো এই ঘরটা না পরিষ্কার করলে রান্নার চকবে, কি বলতো, আমার আর অন্য কাজ কিচ্ছু হবে না। তো ঘর পড়েই থাকবে, দেখতে দেখতে রান্না করতে করতে আমার প্রায় দেরি হবেই, সে 11টা 12টা বাজবে। তো ভাবলাম যাই হোক এই সুযোগে ঘরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তো সে বাজার থেকে আসতে অনেকটা লেট হবে জানো তো, এখন বেজেই গেছে 9টা। এবার 9টার সময় বাজারে যাচ্ছে মানে তার মানে আস্তে আস্তে সময় লাগবে ওই 10টা 15-20 এরকম, প্রায় 1 ঘন্টা সময় লাগাবে। তো তার জন্য ভাবলাম না, বাকি কাজগুলো আমি সেরে রাখি। আর এদিকে কারেন্টটা না একটু পরেই চলে গেছে, তো মশলা টশলা একদম কিছু করে রাখতে পারিনি। তো তার জন্য রান্নাটা করতেও অনেক সমস্যা হয়েছে। চিকেন নিয়ে এসেছিলো, আর সে তো জানতাম না যে কারেন্ট একবারই থাকবে না। আর আমার এখানে শিলনোড়া বাটা নেই, তো মিক্সিতেই মানে মশলা হয়ে থাকে। তার জন্য হাতেই সে গ্রেড মানে যে গ্রেড করা হয় ওগুলো দিয়েই আদা রসুন গ্রেড করে একদম সব একসাথে বসিয়ে দিয়েছি। জানি না আজকে মানে রান্নার টেস্ট কীরকম হবে। ভয়েসটা তো আমি সকালবেলায় দিচ্ছি, পুরো দিনের তো ব্লগ নয়, রান্নাটা পর্যন্ত আমি ব্লগটা করেছি। তো যাই হোক দেখা যাক। আর এদিকে সে রেডি হয়ে গেছে, যাবে বলে এপাশ ওপাশ হচ্ছে। তো তাকে আমি বললাম আমার ভিডিও অন আছে, মানে মাঝখানে তুমি দাঁড়াও না, তখন দিয়ে সাইড হয়ে সরে দাঁড়াচ্ছে। তো সে তো বুঝেনি যে আমি ভিডিও অন করে রেখেছি। আর একমাত্র আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ জানে না যে আমার মানে ব্লগ ভিডিও আছে বা আমি ইউটিউবে ভিডিও করে থাকি। তো তারপরে যে ঘরটা একটু মুছেও নিচ্ছি, কারণ অনেক ধুলো পড়েছে। শীতকাল তো 2 দিন ছাড়া না মুছলে বা ক্লিন করলে ঘরটা ভালো থাকবে না। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি সার্ফে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে ঘরটা একটু খুব সুন্দর করে মুছে নিচ্ছি। আজকে অনেক কিছুই কাজ আছে, তো কারেন্ট চলে যাওয়ার জন্য অনেক কিছু তোমাদের দেখানোর ছিল, সবটা দেখাতে পারিনি, মানে রান্নাটা পুরোটা দেখাতে তো একদমই পারিনি। তো যাই হোক তোমাদের সাথে কথা বলে বলে ঘরটা মুছে নিচ্ছি। আর সকালবেলায় চা বিস্কিটই খাওয়া আছে। সে বাজারে গেছিলো, বাজার থেকে হচ্ছে ইডলি বড়া এগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলো খেয়েছিলাম। তখন আর ভিডিও অন করিনি, কারণ একটু ফ্যামিলিগত ফোন কল আসার জন্য ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক ঘরটা মুছে নিচ্ছি। আর শীতকাল মনে হচ্ছিল খুব ভালো জানো তো, শীতকালটাই যতই ঠান্ডা থাকুক কাজ বাজ করতে সুবিধা। আর গরম পড়ে গেলে এত গরম হবে না, মানে বাইরে রান্না করা আমার পক্ষে খুব চাপ। সত্যি কথা বলতে শীতকালটা খুব ভালোই লাগে, গরমকালের থেকে আমার শীতকালটা ভালো লাগে। কার কার শীতকাল ভালো লাগে একটু কমেন্টে প্লিজ মানে আমাকে জানিও, কারণ গরমকালটা আমি একদম পছন্দ করি না। কোথাও না বেরোনো যাবে, সকাল 7টা থেকেই একবারে চড়া রোদ শুরু হবে, বিকেল একবারে 5টা 5:30 6টা পর্যন্ত, মানে কোথাও বেরানো যাবে না, রাত্রেবেলা ছাড়া কোথাও বেরানো যাবে না, কোনো কাজ তো করাই যাবে না। তো ভাবলাম যে যাই হোক শীতকালটা আরেকটু থাকলে সুবিধা। গরম পড়ে গেলে আমার মানে মাথা গরম হয়ে যায়, কোনো কাজ করতে পারি না। সকালবেলা বাইরেটা রান্না করতে হয় একদম সেই কি বলবো, নিজের মতো করে তো করাই যায় না। আর গরমে সত্যি কথা এই রুমে থাকাটাও খুব কষ্টকর হয়ে ওঠে। তো যাই হোক তোমাদের সাথে কথা বলে বলে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, কারণ সে আসলে আবার বিছানা বসবে, যে বিছানা একদম ঝাড়া হবে না। তো ওই ফাঁকে ভাবলাম বিছানাটাও একদম ঝেড়ে নিই, আর তারপরে রান্নার কাজে চলে গেলাম। মানে খেয়ে দিয়ে আবার বসেছিলাম, বললাম না খাওয়ার ভিডিওটা দেখাইনি। আর এদিকে রান্না করছি, দেখো কারেন্ট কিন্তু নেই। তো চিকেন হচ্ছে রান্না, আর আগে শাকের ভাজা করে নিয়েছি, তো চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে শাকের ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই রাখলাম, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।
তো আজকের মতো টাটা, আমি এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার ঠিক 11:30টায় তোমাদের সামনে আমি ভিডিও আপলোড করে থাকবো।